লিসেনিং এর মধ্যে আমরা হচ্ছে অনেকেই ম্যাপটাকে ভয় পাই। অ্যাকচুয়ালি ম্যাপটাকে ভয় পাওয়ার কিছুই নাই। ম্যাপ আসলে আমাদের জন্য সহজ আমি মনে করি। অ্যান্ড জাস্ট হচ্ছে আপনাকে টার্নিং পয়েন্ট গুলো আপনাকে মাথায় রাখা লাগবে। যদি আপনি রেকর্ড শুনে আপনি বুঝতে পারেন কি বলতেছে এবং কি টার্নিং পয়েন্ট গুলো আপনি বুঝতে পারেন, আই থিংক লিসেনিং এর ম্যাপ ইজি। বাট লিসেনিং এর ম্যাপের আমরা অনেকে ভয় বলি বা মানে বুঝতে পারি না বলে আমরা আতঙ্ক ক্রিয়েট করে ফেলি, বাট এটা মোটেই করা যাবে না। যখন হচ্ছে আপনাকে একজন মেন্টর বলবে এটা খুবই কঠিন বা এটা সেটা হাবি যাবি, বাট এটা টোটালি হচ্ছে আপনার উপর একটা প্রেশার ক্রিয়েট করবে। বাট ম্যাপ আসলেই অনেক সহজ। আমি মনে করি যে লিসেনিং এর মধ্যে পার্ট থ্রিটি একটু ট্রিকি হয় বা একটু অ্যাডভান্স লেভেলের হয়ে থাকে। বিশেষ করে পার্ট থ্রিতে হচ্ছে আপনার বক্স পাবেন, বা হচ্ছে লাইক হচ্ছে আপনি এখানে একটু বড় এমসিকিউ গুলা পাবেন, যেগুলো হচ্ছে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় অ্যান্সার করাটা। বাট পার্ট টু তে হচ্ছে আমরা এমসিকিউ পেতে পারি বা হচ্ছে গ্যাপ পেতে পারি বা হচ্ছে আমাদের ম্যাপ আসতে পারে। সো আমি মনে করি যে ম্যাপের জন্য হচ্ছে যদি আপনি প্রপারলি গাইডলাইন পান বা আমাদের এই ভিডিওটা আপনি দেখেন, এই ভিডিও দেখার পরে আপনার জন্য ম্যাপ ইজি হয়ে যাবে। সো আমরা হচ্ছে কিছু টেকনিক এখানে শেয়ার করব। যেমন হচ্ছে আমরা মাত্র 5টা টেকনিক শেয়ার করব। এই 5টা টেকনিক শেয়ার করলেই আমি মনে করি যে আপনার জন্য আহ লিসিং এ ম্যাপ ইজি। সো আমরা প্রথমে দেখি আইডেন্টিফাই ডিফারেন্ট সেকশন। সো এখানে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে ডিফারেন্ট সেকশন গুলা, যে লাইক আমরা হচ্ছে ম্যাপ দেখি, ম্যাপের মধ্যে কয়টা সেকশন থাকে। মনে করেন একদিক দিয়ে হচ্ছে মনে করেন যে লাইক আমরা যদি বলি যে লাইক স্কুল কলেজ যায়, বা অন্যদিকে হচ্ছে মার্কেট আছে, অন্যদিকে ব্যাংক আছে। সো আপনাকে প্রথমেই যখন আপনি ম্যাপটা দেখবেন, ম্যাপটার কোন পজিশনে কোনটা আছে আপনি সেটা আগে নোট করবেন। বা রাইট সাইড লেফট, মানে রাইট সাইড লেফট সাইড, বা হচ্ছে নর্থ ইস্ট ইস্ট, নর্থ ইস্ট সাউথ, ওয়েস্ট, মানে কোন সাইডে কোনটা আছে সেটা হচ্ছে আপনাকে প্রথমে নোট করতে হবে, নোটিশ করতে হবে, নোট করতে হবে। দেন হচ্ছে আপনি এগুলো মার্ক করেন, একটু লিখে রাখেন। আর যদি মনে করেন যে লাইক আপনাকে ম্যাপের মধ্যে একটা সুবিধা হলো যে আপনার সাইন দিয়ে দিবে এন, অথবা একটা শর্ট সাইন দিয়ে দিবে, বা হচ্ছে আপনাকে এখানে 4টা দিক আপনি বুঝাই দিবে। যদি আপনি প্রপারলি না বোঝেন, তাহলে এন যে ওরা যে শর্ট লিখছে একটা সাইড ওরা আপনাকে বুঝাই দিছে, আপনি সম্পূর্ণটাকে নর্থ লিখে ফেলেন। আচ্ছা, বাকি যে 3টা সাইড আছে আপনি সেগুলোও আপনি লিখে ফেলেন, ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ, এগুলো আপনি লিখে ফেলেন। লিখে ফেলে আপনার সুবিধাটা হবে যে যখনই আপনার রেকর্ডটা চালু হবে, তখনই আপনি যখন হচ্ছে এই ম্যাপটা আপনি পড়তেছেন, আপনি ওই সাইন গুলো আপনি আহ, লিখে ফেলছেন, আপনি খুব সহজে মুভ করতে পারতেছেন। হ্যাঁ, নর্থ বলছে মানে এই সাইড, সাউথ বলছে মানে এই সাইড। সো এগুলো হচ্ছে আপনি খুব সহজেই মুভ করতে পারবেন। সেই কারণে আমি বলবো যে আপনারা ম্যাপের মধ্যে এই যে সাইন গুলো, যে এই যে শর্ট সাইন গুলো দেওয়া দেওয়া থাকে, যে 4টা সাইড, আপনি হচ্ছে সেগুলো অ্যাড করে ফেলবেন, লিখে ফেলবেন। দেন হচ্ছে লুক ফর ল্যান্ডমার্কস। সো এখানে উম, এখানে কিছু প্লেস আছে, অর্থাৎ কোন প্লেসে কি কি বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আপনারা এখানে নোট করে ফেলবেন। দেন হচ্ছে আন্ডারস্ট্যান্ড দা স্টার্টিং পয়েন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখনই হচ্ছে লিসেনিং আপনি চালু করবেন, শুনবেন, তখন আপনাকে মেইন এন্ট্রেন্স বা রিসিপশন বা ইউর লোকেশন আপনার বুঝতে হবে যে কোথা থেকে শুরু করতে পারে। এখন মনে করেন যে 5টা কোশ্চেন আসছে লিসেনিং এর, 5টা কোশ্চেনের মধ্যে লাইক ওরা প্রথম শুরু করবে মেইন লোকেশন থেকে বা মেইন এন্ট্রেন্স থেকে। সো বা আপনি কোন জায়গাটা আছেন ওরা বলে দিবে, আপনি যেখানে আছেন বা ওরা কোথা থেকে ম্যাপটা শুরু করতে পারে আপনি সেটা মানে নোট করতে হবে, বা সেইটা লেখা থাকবে, সেটা আপনাকে ধরতে হবে, সেটা আপনাকে পয়েন্ট আউট করতে হবে। যদি আপনি পয়েন্ট আউট করতে পারেন তাহলে হচ্ছে এখান থেকে আপনি মুভ করবেন, এখানে আপনি থাকবেন, তাহলে হচ্ছে ওরা এখান থেকে মুভ করলে আপনি ওদের সাথে মুভ করতে পারবেন। সো প্রথমে হচ্ছে আপনাকে যখন রেকর্ডটা চালু করবে, চালু করার সাথে সাথে রেকর্ড শোনার সাথে সাথেই হচ্ছে আপনাকে এই যে স্টার্টিং পয়েন্ট আপনার বুঝতে হবে। দেন হচ্ছে ম্যাপ ভোকাবুলারি। সো ম্যাপের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাপের ভোকাবুলারি। সো ম্যাপের ভোকাবুলারি গুলো কিভাবে বলে সেটা হচ্ছে আপনাকে জানতে হবে। যে নেক্সট টু, যে নেক্সট টু মানে পরবর্তী, অপোজিট মানে আপনি যেই প্লেসে আছেন বা ওরা যেই ম্যাপ মানে যেই প্লেসের কথা বলতেছে এটা অপোজিট। অ্যাডজাসেন্ট টু, বিসাইড, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ। সো এগুলো হচ্ছে মেইন পয়েন্ট। আপনি হচ্ছে মানে ম্যাপের মধ্যে যে ওয়ার্ড গুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে ম্যাপের মেইন কাহিনীটা। যদি হচ্ছে আপনি এই ওয়ার্ড গুলা মানে মনে রাখেন না রাখেন, তাহলে কিন্তু আপনার জন্য ম্যাপ অ্যান্সার করাটা খুবই ডিফিকাল্ট হবে যদি আপনি এই ওয়ার্ড গুলো আপনি না বোঝেন। বা এই যে কর্নার, তারপর হচ্ছে জাংশন, এন্ড তারপর হচ্ছে ইন্টারসেকশন, বিফোর, আফটার, নেক্সট, লেফট, রাইট, সেন্টার, টার্ন। সো এইগুলো হচ্ছে আপনাকে
বুঝতে হবে। সো এই বুকগুলো আপনি এগুলো মুখস্থ করে ফেলেন। মুখস্থ করে আপনি প্র্যাকটিস করেন। দেখবেন যে ওরা যা কিছু বলতেছে ওদের সাথে আপনি খুব সহজে মুভ করতে পারতেছেন। সো আমরা হচ্ছে এই ওয়ার্ড গুলো আমরা জানি না বা খুব জানি না বলতে আমরা খুব ইউজড টু না বা এই ওয়ার্ড গুলোর সাথে আমরা মানে অভ্যস্ত না বা প্র্যাকটিস করি না। আমরা হচ্ছে সেই কারণেই ম্যাপে খারাপ করি। তারপর যেটা সেটা হলো যে সবচেয়ে বেশি কমন যেটা যে কম্পাস ডিরেকশন যেটা আমরা এর আগে বলছি যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। সো এই ৪ টা পয়েন্ট আপনাকে বলবে যে সাউথ সাইডে এই যে লাইক টার্ন একটা প্লেসের কথা বলবে। তারপর হচ্ছে বিফোর একটা প্লেসের কথা বলবে। তারপর হচ্ছে গো স্ট্রেইট আ একটা রোডের কথা বলতে পারে। সো আপনাকে হচ্ছে এইভাবে এই পয়েন্ট গুলো এখানে মেনশন করবে। যখন হচ্ছে আপনি এই পয়েন্ট গুলো আ এই বুকগুলো আপনি পড়বেন, সাথে হচ্ছে এই কম্পাস ডিরেকশনটা আপনি মনে রাখবেন বা এগুলো আপনি নোট করতে পারবেন। কখন নর্থ বলছে, কখন সাউথ বলছে এগুলো মাথায় রাখতে পারবেন। আই থিংক ম্যাপটা আপনার জন্য সহজ হয়ে যাবে। সো ম্যাপে জিনিসটাই এগুলাই। এই ৫ টা জিনিস মনে রাখতে পারলেই আপনি ম্যাপে বস হয়ে যাবেন। সো লিসেনিং মোটেই কঠিন না। আপনি আর ম্যাপেও মোটেই কঠিন না। অ্যান্ড ম্যাপে অবশ্যই 100% মার্ক ক্যারি করা পসিবল। এই ৫ টা টেকনিক ইউজ করার মাধ্যমে।